ভাই কচুরলতি নিয়ে এসছে আর এই মূলো শাকগুলো নিয়ে এসছে। না মূলো খাওয়া যায় না শাক খাওয়া যায়, যাক আর কি। এই কচুরলতি বেছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, ওই মাছ দিয়ে রান্না করব। এইগুলো আমি এরকম করে ফেলে নেব, এই আঁশগুলো ফেলে দেবো। এরকম করে সবগুলো আমি বেছে নেব। এবার ছোটো ছোটো করে কেটে নেব আর সব এগুলো ফেলে দেবো। এর উপরে একটা পাতলা আঁশ থাকে, এগুলো ফেলে দেবো। চাকু দেবো, এরকম এরকম করা যায়। এভাবে বেছে নিয়েছি। কচুরলতি ধোয়া বাছা কাটা হয়ে গেছে, আর এই মাছও আগে ধুয়ে নিয়েছি। এখন এইটা দিয়ে এইটা রান্না হবে। আজকে দুপুরে মস্তভাবে রান্না হবে না। ভাজা হয়ে গেছে, এখন ভিতরে একটু তেল দিয়ে দেবো। একটু তেল দেবো, তেলটা গরম হলে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুই বাটি জল দিয়ে দেবো, আর বাটি নতুন জল দিয়েছি। লবণ হলুদ দিয়ে দেবো। এটা জাল হবে, অনেকটা সময় জাল হবে, তারপরে দিয়ে দেবো। কচুরলতিতে বেশি জাল লাগে না, ঝোলেই জাল দেবো। 5-6 মিনিট ভালোভাবে জাল নিয়েছি। এখন কচুরলতি দিয়ে দেবো। কচুরলতি একটু শক্ত শক্ত থাকবে, ঝোল ঝোল থাকবে, টেস্ট লাগবে। 3-4 মিনিটই একদম পাক্কা রেডি হয়ে যাবে। আমি নাড়াচাড়া দেইনি, তাই কি সুন্দর হয়ে যায়। আর একটু জাল হবে, হয়ে গেছে। এখন ভাজা জিরে দিয়ে মিশিয়ে দেবো, তুলে নেবো। তুলে নিয়েছি, কচুরলতির সবজি রেডি। একটু শক্ত শক্ত থাকবে, একদম গলে যাবে না, টেস্ট লাগবে।